হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে একটা খুব খুশির খবর তোমাদের জানানোর আছে। তো তার আগে বলো, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকালে অনেক ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসে অনেক ভালো আছি। তো দেখো, আজকে সকালে আবারও চলে গিয়েছিলাম ছাদে ঘুরু করতে। আর এই দেখো, আমাদের ছাদ বাগানের লাউ গাছগুলো যে আমার শাশুড়িমা লাগিয়েছে, দেখো কত লাউ ফুলে মানে আসছে আর কি। দেখো এই যে এখানে একটা লুকিয়ে রয়েছে, আর কোথায় কোথায় যেন সব আছে। এই যে দেখো, এখানে একটা রয়েছে। অনেক ফুল আসছে বন্ধুরা। তো খুশির খবরটা বলে দিই তাহলে। এই ঠান্ডার দিন যেহেতু, তাই আর তার উপরে বিয়ের সিজন, তো আমারও একটা বিয়ের নিমন্ত্রণ ছিল। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর এই যে দেখো, আমি চলে এসেছিলাম বিয়ে বাড়িতে। তো বিয়েটা কার সেটা বলে দিই। এ দেখো, আমার একটা বান্ধবীর স্কুল ফ্রেন্ডের বিয়ে ছিল আজকে। তো এ দেখো কনের ঘরের অবস্থা কি, কনে নিজেই সাজছিল আর কি আমার বান্ধবীর বিয়ে। তো ও নিজের হাতেই সাজুগুজু করছিল, নিজের বিয়ের সাজটা নিজেই করছিল। আর এদিকে দেখো, ও এখনও তৈরি হয়নি, আর ওর ঘরের অবস্থা দেখো। আর ওর অর্ধেক তৈরি হয়ে গিয়েছিল, তারপর আমরা সবাই মিলে গিয়ে পৌঁছেছি। তো আমি কিছু করছিলাম না, আর দুজন ছিল, ওরা দুজনই ওর একটু একটু করে হেল্প করছিল। তো যাই হোক, এদিকে ও পুরোপুরি তৈরি। দেখো নথটাও ভুলে গিয়েছিল, তা আবার নথটা পরে গিয়ে ওকে স্টেজে বসিয়ে দিয়ে এসে তারপর দেখো বসানোর সাথে সাথে কত ভিড় ছবি তোলার জন্য। আমরা অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম ছবি তোলার জন্য শুধু। তারপর দেখো ভিড়ই কমছে না। তো তারপর আমরা অনেকক্ষণ ওয়েট করার পর ছবি তোলার সুযোগ পেয়েছিলাম। তো তারপর ছবি তুলি শেষ করতে না করতে ওদিকে বর এসে হাজির। এই যে দেখো, বরের এখন নাচানাচি চলছে, আর যত রিচুয়ালস আছে সে সব কিছু করছে। আর ওদিকে দেখো, কোলবরের শুধু টুপি খুলে পড়ে যাচ্ছে। তো যাই হোক, এদিকে বর দেখা শেষ করে আমি ওই ফাঁকেই চলে গিয়েছিলাম একটু ছাদনাতলাটা দেখতে। দেখি বান্ধবীর বিয়ে ছাদনাতলা কেমন সাজানো হয়েছে। এই যে দেখো, এত সুন্দর লাগছিল, আমার তো খুব পছন্দ হয়েছিল ছাদনাতলাটা সাজানো, খুব মিষ্টি লাগছিল সাজানোটা। আর ওদিকে এখনো বিয়ে শুরু হয়নি যেহেতু, তো ঠাকুর মশাই বসে বসে এখনো ঝিমুচ্ছিল। আর এদিকে ছাদনাতলা দেখে গিয়ে আমরা চলে গিয়েছিলাম একদম খাওয়া দাওয়াতে। তো এই যে দেখো, আমার সোনা মামা বসে পড়েছে খাওয়া দাওয়া করার জন্য। আর ওদিকে দেখো, আমার বরটাকে কত দূরে বসিয়েছিলাম বান্ধবীদের সাথে বসবো বলে, যেহেতু অনেকদিন পর আজকে আমার বান্ধবীদের সাথে দেখা হচ্ছিল। প্রায় 2-3 বছর পর হবে হয়তো। ফোনে যোগাযোগ ছিল, কিন্তু সামনাসামনি দেখা খুব কমই হতো। যাই হোক, তো তার জন্য দেখা খুব কম হতো। ওদিকে খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা চলে গিয়েছিলাম বান্ধবীর বিয়েটা দেখতে আবার। তো এখন দেখো, এখন ওদের মালা বদল হবে। শুভদৃষ্টি হয়ে গিয়েছিল আমরা খাওয়া দাওয়া করে আস্তে আস্তে। তো এই যে দেখো, এখন শুভদৃষ্টি হচ্ছে, মালা বদল হচ্ছে। ওদিকে দেখো কি অবস্থা, মালা বদলের সময় কনেকে তো পুরো প্যান্ডেলের ছাদের সাথেই ঠেকিয়ে দিল। তো যাই হোক, পুরো বিয়েটা আমরা দেখতে পারিনি, যেহেতু আমার ছোট মেয়েকে নিয়ে গিয়েছিলাম বিয়েতে। তো তার জন্য কিছুটা দেখেই আমাদেরকে বাড়ি চলে আসতে হয়েছিল। তো তারপর এই যে দেখো, ছবিগুলো যে তুলেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। এ দেখো, কিছু ছবি তোলা হয়েছিল, সেগুলো দেখো তোমরা। আর তো আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। বাই।